নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। আগামী 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এসে অবস্থান করছে। আর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতির এই রাশি পরিবর্তন এবং কর্কটে গিয়ে বৃহস্পতির উচ্চস্থ অবস্থান বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য কী ধরনের অ্যাডভান্টেজ নিয়ে আসবে এবং কোন কোন দিক থেকে বৃশ্চিক উপকৃত হবে এবং কোন কোন বিষয়ে বৃশ্চিকের পরিবর্তন এবং ভালো একটা সময় আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা আজকে করব। দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য বৃহস্পতি কিন্তু প্রচণ্ড মিত্র গ্রহ এবং বলা যেতে পারে যে বৃশ্চিক রাশির জন্যে এই বৃহস্পতির গোচর সেটা কিন্তু সব থেকে উত্তম ফলদায়ী হতে চলেছে। তার কারণ বৃহস্পতি অবস্থান হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে তার অর্থাৎ কর্কট রাশির ঘর হচ্ছে নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাব। তাই ভাগ্য ভাবে বৃহস্পতির অবস্থান এবং উচ্চস্থ অবস্থান সেটা কিন্তু অত্যন্ত ভালো। এবং আমরা জানি যে 1-5-9 অর্থাৎ রাশি বা লগ্ন তার পঞ্চম এবং নবম এই তিনটে ভাবকে আমরা কোন ভাব বলি? প্রচণ্ড পজিটিভ ভাব। এবং বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি বা আপনাদের লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি। এই পঞ্চম ভাবের অধিপতি হওয়ার জন্যে বৃহস্পতি কিন্তু প্রবল মিত্রগ্রহ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য। এবং কোন ভাবের অধিপতি অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি হয়ে পঞ্চম ভাবের পঞ্চম অর্থাৎ নবম ভাবে অবস্থান সেটা কিন্তু অত্যন্ত ভালো একটি বার্তা বৃশ্চিকের জন্য আসছে। বৃশ্চিক কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ পেতে চলেছে। সবার প্রথমে আমরা দেখে নেব যে বৃশ্চিকের জন্য যেহেতু বৃহস্পতি তাদের দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি, দ্বিতীয় অর্থাৎ হচ্ছে অর্থ, এবং তার সাথে সাথে বলা যেতে পারে সেকেন্ড হাউস থেকে আমরা মুখের বাক্য, অর্থ এবং তার সাথে সাথে আত্মীয় স্বজন এটা আমরা দেখে থাকি। এবং পঞ্চম ভাব যেই ভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পঞ্চম হচ্ছে আমাদের মেধা, আমাদের শিক্ষা, আমাদের প্রেম, আমাদের সন্তান, এবং তার সাথে সাথে পঞ্চম হচ্ছে আমাদের উপস্থিত বুদ্ধি বা বুদ্ধি প্রেজেন্টেশন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা পঞ্চম থেকে দেখছি। তাই পঞ্চম ভাবেরও কিন্তু শুভ ফল অবশ্যই বৃশ্চিক পাবে। তার সাথে সাথে ভাগ্য ভাব অর্থাৎ ভাগ্য ভাবের যে বৃহস্পতির অবস্থান সেটা কিন্তু অবশ্যই ভাগ্যের একটা ডেভেলপ বা সূচনা নিয়ে আসছে। তার সাথে সাথে দেখুন, এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে বৃশ্চিকের জন্যে বৃহস্পতি নবমে বসে অর্থাৎ বৃশ্চিকে কর্কট রাশিতে বসে তার প্রথম যে দৃষ্টিটি পড়বে সেটি হচ্ছে আপনার রাশি বা আপনার লগ্নের ওপরে, অর্থাৎ আপনার রাশির ওপরে কিন্তু বৃহস্পতির প্রথম দৃষ্টি থাকছে। এবং বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি সেটি পড়ছে হচ্ছে আপনার রাশির তৃতীয়ভাবে, যেখান থেকে আমরা যোগাযোগ, কমিউনিকেশান, ভাতৃভাব এবং আমরা কিন্তু যে কোনো ভ্রমণ যাত্রা দেখি, অর্থাৎ তৃতীয়ভাবেও কিন্তু বৃহস্পতির প্রভাব থাকছে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি সেটা কিন্তু আপনাদের পঞ্চম ভাবে থাকছে। তাই বৃহস্পতির কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবগুলোতে দৃষ্টি। সবার প্রথমে দেখতে হবে যে বৃশ্চিকের জন্যে মেন যেটা হবে যে বৃহস্পতি ভাগ্যভাবে বসে রাশিতে দৃষ্টি, সেটা কিন্তু আপনাদের মধ্যে অনেক কন্ট্রোল, অনেক কিন্তু একটা বলা যেতে পারে একটা কিন্তু ব্যালেন্স সেটা কিন্তু নিয়ে আসবে। আপনাদের মধ্যে কিন্তু ধৈর্য শক্তি এবং চিন্তা শক্তি এবং আপনাদের মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ ক্ষমতা অনেক বাড়তে শুরু করবে। শারীরিক এবং মানসিক দিক থেকে আপনারা কিন্তু এই সময় অনেকটা কনফিডেন্স এবং অনেকটা কিন্তু বলা যেতে পারে মানসিক জোর সেটা কিন্তু বৃশ্চিকের দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, এই সময় কিন্তু যে কোনো কাজ, জ্ঞান এবং যে কোনো কাজ কিন্তু
বলা যেতে পারে যে বুদ্ধির সাথে কমপ্লিট করতে পারবেন। তাই কাজকর্ম হোক বা যে অ্যাক্টিভিটির ক্ষেত্রে হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক কিন্তু নতুন একটা কিন্তু মোড় পেতে চলেছে বা নতুন একটা কিন্তু শক্তি সেটা কিন্তু ভেতর থেকে সঞ্চয় হতে চলেছে। এবং যে কোনো বিষয় জ্ঞান আহরণ করা বা জ্ঞান গ্রহণ করা যেটাকে বলছে, বা তার সাথে সাথে যে কোনো বিষয়ের প্রতি কিন্তু বৃশ্চিকের কিন্তু শেখার যে ইচ্ছাটা, শোনার যে ইচ্ছাটা, অর্থাৎ নিজের ভুলগুলোকে জাস্টিফাই করা, নিজের ভুলগুলোকে বুঝতে পারা এবং কোন কাজটা করতে হবে বা কোনটা করলে ভালো হবে, এই যে একটা বিচার বিশ্লেষণ বা বিচার বুদ্ধি, সেটা কিন্তু পজিটিভ দিক থেকে বা পজিটিভ দিকে কিন্তু যেতে দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু বড় অ্যাডভান্টেজ, সেটা কিন্তু বৃশ্চিকের জন্য দেখতে পাওয়া যাবে। এবং দ্বিতীয় ভাবের যেহেতু অধিপতি, তাই বলা যেতে পারে যে দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব, অর্থাৎ অর্থের ভাগ্য এই সময় তৈরি হবে। কেন, ধনপতির ভাগ্যস্থানে অবস্থান, সেটা কিন্তু অর্থ ভাগ্য তৈরি করে। সেটা কিন্তু আপনার আপনি যদি কর্ম করেন বা অর্থাৎ কারোর কাছে কাজ করছেন, চাকরি করছেন, সেক্ষেত্রে হবে যা, বিশেষ করে যারা বিজনেস করছেন, যাদের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময়টা কিন্তু ধনভাব তৈরি হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে, ব্যবসা ডেভেলপ হবে এবং বিজনেসের ক্ষেত্রে সব থেকে কিন্তু বড় কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে, নতুন বিজনেস এবং বিজনেসকে ডেভেলপ করার কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে যোগ কিন্তু বৃশ্চিকের তৈরি হচ্ছে। এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্যে বৃহস্পতির যেই দৃষ্টিটি, অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে যে বৃহস্পতির দৃষ্টি, সেটা কিন্তু আপনাদের মধ্যে চেষ্টা বা এনার্জি বাড়বে এবং যে কোনো কিছু দ্রুততার সাথে কমপ্লিট করা এবং নিপুণতার সাথে কমপ্লিট করার ব্যাপারটা কিন্তু থাকবে। এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার কিন্তু মার্কেটিং লাইন, যোগাযোগ, কমিউনিকেশান ভালো করতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে আপনার কিন্তু অ্যাথলেটিক্স বা স্পোর্টস কেরিয়ার কিন্তু ভালো হবে এবং বলা যেতে পারে যে কোনো যাত্রা, যে কোনো ভ্রমণ এ সময় কিন্তু শুভ হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। ভাইয়ের হেল্প এবং ভাইয়ের জীবনেও কিন্তু ডেভেলপ বা ভাইয়ের জীবনে কিছু উন্নতি অবশ্যই আসতে চলেছে এই বৃহস্পতির তৃতীয়ভাবে দৃষ্টি থাকার জন্যে। এবং বৃহস্পতির পঞ্চমভাবে যে দৃষ্টিটি, সেটি কিন্তু এক কথায় বলা যেতে পারে যে জীবনে কিন্তু নতুন একজন জীবনসঙ্গিনী আসার সম্ভাবনা, সেটা কিন্তু কর্কটের অর্থাৎ বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ জীবনে নতুন প্রেম আসা, একজন ভালো জীবনসঙ্গিনী এবং যাকে বিবাহ করা যায় এবং একজন উত্তম জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী আসার কিন্তু একটা সম্ভাবনা বৃশ্চিকের কিন্তু আসছে। তাই বৃশ্চিকের প্রেমের যোগ তৈরি হচ্ছে এবং যাদের প্রেম রিলেশন নিয়ে অনিশ্চয়তা, সমস্যা, ঝামেলা, অশান্তি, প্রেম রিলেশন খারাপ চলছিল, তাদের কিন্তু রিলেশনগুলো ভালো হবে এবং প্রেম থেকে বিবাহ যোগ বা বিবাহ কনভার্ট, প্রেম করে বিবাহ যোগ, সেটা কিন্তু ভীষণ পরিমাণে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং এই পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, সেটা কিন্তু হায়ার এডুকেশান অর্থাৎ উচ্চশিক্ষা যারা করছেন, পঞ্চম এবং নবম যে কানেকশান, অর্থাৎ নবমে বৃহস্পতি পঞ্চম পতি হয়ে নবমে বসা এবং পঞ্চমে দৃষ্টি, সেটা কিন্তু উচ্চশিক্ষা কিন্তু ভালো করায়, উচ্চশিক্ষায় সাকসেস করায়। এই সময় কিন্তু শিক্ষার জায়গা, এডুকেশনের জায়গা বৃশ্চিক কিন্তু প্রচণ্ড এগিয়ে থাকবে এবং এই সময়টি যে কোনো চাকরির পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো সময়। এই সময় কিন্তু যে কোনো লাইন নিয়ে পড়াশোনা, বিশেষ করে মেডিকেল, বলা যেতে পারে টিচিং প্রফেশনাল, ওকালতি, ল এবং তা অর্থাৎ ওকালতি এবং বলা যেতে পারে ম্যানেজমেন্ট হতে পারে বা মেডিকেল লাইন নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন বা বিভিন্ন ম্যানেজমেন্ট লাইন নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু উত্তম বা ভালো সময় এবং ওভারঅল এডুকেশন কেরিয়ার কিন্তু বৃশ্চিকের অনেক ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং আপনার যে সন্তান যোগ কিন্তু বৃশ্চিকের তৈরি হচ্ছে। যে সকল বৃশ্চিক রাশির মানুষ বিবাহ করেছেন, বহুদিন হয়েছে সন্তান হচ্ছে না, এই সময়টা কিন্তু সন্তান যোগ তৈরি হচ্ছে, উত্তম এবং হেলদি একটি সন্তানের কিন্তু যোগ তৈরি হচ্ছে। তাই এই সময়টি অবশ্যই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই সময় কিন্তু সন্তান যোগ অবশ্যই বৃশ্চিকে দেখা যাবে। আপনার সন্তানের এডুকেশন লাইফ, আপনার সন্তানের কেরিয়ার এবং আপনার সন্তানের জীবনে কিন্তু এই সময়টি অবশ্যই পজিটিভ সময় এবং সন্তান কিন্তু তার জীবনে কিন্তু ভালো করতে পারে এবং পিতা পুত্রের সম্পর্ক বা বলা যেতে পারে আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক, অর্থাৎ মায়ের
সাথে সন্তান বা পিতা পুত্রের সন্তানের সম্পর্ক কিন্তু ভালো হতে থাকবে। এই সময় সন্তান কিন্তু বাধ্য, অর্থাৎ আপনার কথা শুনবে এবং আপনার কথাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করবে, এবং এই সময়টি কিন্তু সন্তানের দিক থেকে একটু ভালো বার্তা অবশ্যই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা পাচ্ছেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই সময় কিন্তু বুদ্ধি মেধা খুব ভালো কাজ করবে, এবং এই সময় কিন্তু যারা ক্রিয়েটিভিটি জগতে আছেন, অর্থাৎ গান বাজনা বিনোদন এই জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রতিষ্ঠিত হওয়ার যোগ তৈরি হচ্ছে। এবং যারা ক্রিয়েটিভিটি জগতে যারা কম্পিটিটিভ জায়গায় যাচ্ছেন বা যারা শিখছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সংযোগ বা ভালো একটা সব আসছে। এই সময় কিন্তু আপনি কোনো না কোনো কিছু নিয়ে, অর্থাৎ কোনো না কোনো ক্রিয়েটিভিটি বিষয় নিয়ে কিন্তু এগোতে পারেন। এই সময়টি আপনার জন্য উত্তম সময় বৃশ্চিকের জন্যে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটা বিবাহ যোগ তৈরি হচ্ছে। এই সময়টি কিন্তু বিবাহ যোগ দেখতে পাওয়া যাবে, এবং রাশিতে বৃহস্পতির অবস্থান এবং ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান, রাশিতে বৃহস্পতির দৃষ্টি, ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু বৈবাহিক সম্পর্ককে কিন্তু উন্নতি করায়, বন্ডিং ভালো করায়, এবং বিবাহিত জীবনে কিন্তু অবশ্যই যে কোনো জটিল পরিস্থিতি বা জটিলতা কাটিয়ে দেয়। এবং আপনার সাথে আপনার যিনি দম্পতি আছেন, হাজব্যান্ড বা ওয়াইফ, তার কিন্তু সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। ডিভোর্স হতে পারে এরকম সম্ভাবনা যাদের ছিল, যাদের বিবাহিত জীবনে ঝামেলা বা অশান্তি চলছে, তাদের কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। বিবাহিত জীবনে দীর্ঘস্থায়ী একটি জায়গা তৈরি করার চেষ্টা করে, যে কোনো ভুলগুলোকে, যে ছোটো ছোটো ভুল, যেই ছোটো ছোটো কারণেই বিবাহিত জীবনের সমস্যা আসছিল, সেই সমস্যাগুলো কিন্তু একে অপরে রিয়েলাইজ করা এবং বুঝতে পারা, তার কিন্তু একটি যোগ কিন্তু বৃশ্চিকের অবশ্যই আসছে। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের প্রেম করে বিবাহ বা বিবাহ যোগ বা দেখে শুনে বিবাহ যোগ, উভয় যোগ কিন্তু আছে, এবং সেকেন্ড ম্যারেজ যোগ কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। ওভারঅল দিক থেকে কিন্তু এই যে দেবগুরু বৃহস্পতির কর্কটে অবস্থান অতিচারী গতিতে, এটা কিন্তু বৃশ্চিকের জন্য কিন্তু একটি ভালো সময়, ভালো বার্তা নিয়ে এসছে। তাই অবশ্যই বলবো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা বিবাহ করতে চাইছেন, যারা দীর্ঘদিন ধরে পাত্রপাত্রীর সন্ধান করছেন কিন্তু ভালো পাত্রপাত্রী পাচ্ছেন না, তারা কিন্তু পাত্রপাত্রী দেখতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো। বাবার ব্যবসা, বাবার কর্ম বা বাবার দিক থেকে কোনো একটি ভালো জায়গা আসছে। এই সময় কিন্তু যে কোনো কিছুতে ভাগ্যের যে সাপোর্ট, সেটা কিন্তু অবশ্যই পাবেন। এই সময় কিন্তু আপনার মধ্যে ধর্মকর্ম এবং তীর্থ ভ্রমণ করার একটি মানসিকতা বা করলে আপনি কিন্তু এই সময় ভালো রেজাল্ট পেতে পারেন। এবং তার সাথে সাথে এক কথায় বলা যেতে পারে এই সময় কিন্তু বৃশ্চিক কিন্তু আবেগের থেকে জ্ঞান বা শিক্ষার উপরে কিন্তু বেশি জোর দেবে। এটা কিন্তু উত্তম একটি সময়। বৃশ্চিক কিন্তু সমাজ এবং নিজেকে অনেকটা বলা যেতে পারে আপডেট করে নিতে পারবে। অত্যন্ত ভালো, অত্যন্ত একটি গুড সময়। তবে বৃশ্চিক রাশি নিয়ে বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম। এই সময়টি আপনাদের কেমন কাটবে। তবে অনুষ্ঠান অনেকটাই বড় হয়ে গেল, অনুষ্ঠান আমি আজকে এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ছোটোখাটো কিছু টোটকা দিয়ে যাব, যেটা আপনারা করতে পারেন। এই সময় এডুকেশন যারা করছেন তারা কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, এবং যারা বিজনেস করছেন তারা কিন্তু তুলসী পাতার সাথে মধু সেবন করতে পারে। এবং আপনারা কিন্তু এই সময় কিন্তু যারা ব্যবসা করছেন বা ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা কিন্তু প্রতিদিন চন্দনের সাথে হলুদের তিলক পরার চেষ্টা করবেন যে কোনো শুভ কাজে যাওয়ার জন্যে। এবং বৃশ্চিকের জাতক বা জাতিকাদের জন্য যেটা হবে, যারা পরীক্ষায় বসছেন, পরীক্ষার হলে যাচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো হয় সেটা হচ্ছে আপনারা যদি হলুদ কালার বা হলুদ বস্ত্রকে বেশি প্রাধান্য দেন। এই সময়টি কিন্তু আপনার জন্য সাদা কালার বা সাদা বস্ত্রও কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। এবং তার সাথে সাথে প্রেম রিলেশন বা এডুকেশনের জন্য কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বা আপনারা কিন্তু এই সময়টি আপনারা যারা চাকরি বা
চাকরির জন্য চাকরি করছেন বা কর্ম পিছনে তারা কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়া যেতে পারে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে বিবাহিত জীবন বা বিবাহিত জীবনের সমস্যা অনেকটা কেটে যেতে পারে আপনারা যদি একে অপরে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, অর্থাৎ উভয় হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দুটো গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যেতে পারে। এই সময়টি অর্থাৎ বৃহস্পতি যতদিন আপনার 9th হাউসে অবস্থান করবে, এই সময়টি কিন্তু আপনি কিন্তু আপনার যিনি গুরুজন আছে অর্থাৎ আপনাকে যিনি শিক্ষা দিয়েছেন, অর্থাৎ আপনার যিনি যার কাছ থেকে আপনি যেই শিক্ষা পেয়েছেন না কেন, কর্মজীবনে হোক, শিক্ষা জীবনে হোক এবং সামাজিক জীবনে হোক, তাকে কিন্তু আপনি কোনো একটি কিন্তু বলা যেতে পারে যে কিছু একটি তার প্রয়োজনীয় জিনিস তাকে উপহার দেওয়ার চেষ্টা করুন, তার কাছ থেকে আশীর্বাদ নিন। এবং আপনারা কিন্তু এই সময় যদি সামাজিক কোনো অর্থাৎ সমাজসেবার সাথে যুক্ত যদি হতে চান বা কোনো কিছু সমাজসেবা করতে চান, তাহলে কিন্তু এডুকেশন সামগ্রী অর্থাৎ পড়ার যেই বই খাতা পুস্তক এগুলো হয়, এই ধরনের জিনিস কিন্তু কোনো একটি আপনি প্রতিষ্ঠান হতে পারে, সেখানে কিন্তু আপনি দান করতে পারেন, শিক্ষা বা শিক্ষার জিনিসপত্র দান করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে কিন্তু বৃহস্পতির যেই প্রভাব অনেকটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং আপনাদের কিন্তু যারা গুরু দীক্ষা নেই, এই সময় কিন্তু গুরু দীক্ষা নেওয়া অত্যন্ত ভালো সময়। তবে বৃশ্চিকের ক্ষেত্রে বিস্তারিতভাবে বললাম যে কেমন কাটবে, কি করবেন কি করবেন না, ওভারঅলভাবে আপনাদেরকে সবটাই জানানোর চেষ্টা করলাম। তবে যে আপনাদের যদি পার্সোনাল কোনো মতামত থাকে বা কোনো কমেন্ট থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।